এমন অনেকে প্রশ্ন, আমারে যদি কেউ প্রশ্ন করে, হুজুর জোহরের আগের সুন্নত না পড়লে কি কোনো গুনাহ হবে? প্রশ্ন করে, চিন্তা করেন প্রশ্নটা কোন ধরনের। তো আমি পাল্টা বলি, আপনি কি জান্নাতে যাইতে চান কি চান না বলেন তো? যদি বলে না, নাউজুবিল্লাহ, এটা কেমনে বললেন মুসলমান? তো যদি বলে হ্যাঁ, তো আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দিনে রাতে 12 রাকাত সুন্নত পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হবে। এখন আপনি বলেন আপনি কি জান্নাত চান কি চান না? তখন টেনশনে পড়ে যায়। তো যদি বলেন চান তো সুন্নত পড়েন। কি বলে, কয় সুন্নত না পড়লে কি কিছু হবে? তো আমি বলি জান্নাতে যেতে চান? অবশ্যই যেতে চাই। আমি কই নবী বলছে 12 রাকাত সুন্নত যে পড়বে নিয়মিত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন আপনি বলেন আপনি কি জান্নাত ওয়াজিব চান কি চান না? উনি বলছে আমাকে সুন্নত পড়লে কি না পড়লে কি কোনো গুনাহ হবে কি হবে না? আমি বললাম জান্নাত চান কি চান না সেটা বলেন। সোজা হিসাব। এরকম প্রশ্ন যদি কেউ করে আপনাদেরকে বলে দিবেন নবী বলছেন 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব হওয়া আপনার দরকার আছে কিনা? যদি বলেন হ্যাঁ তো সুন্নত পড়েন, কারণ অন্তত সে বিপদে পড়বে। যদি বলেন না, নাউজুবিল্লাহ, এটা তো কেউ বলবে না কোনো মুসলমান, বাধ্য হয়ে কি বলবে? হ্যাঁ। আবার বলছি, ওলামা হযরত আছেন, ইমাম সাহেবরা আছেন, আপনারাই পেজগুলোতে বেশি পড়বেন, আয়েশা বলবে হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? বলবেন জান্নাত ওয়াজিব হোক তোমার, এটা কি তুমি চাও? হ্যাঁ বা না বলো। তখন কোনো মুসলমান তো না বলবে না, সে কি বলবে? হ্যাঁ বলবে। তখন আপনি বলবেন নবী বলছে 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। এখন তুমি বলো সুন্নতের মাধ্যমে জান্নাত ওয়াজিব হোক, এটা তুমি চাও কি চাও না? পরে তোমার উত্তর দিচ্ছি। এখন হ্যাঁ বলবে, কি বলেন হুজুর, আমি তো জান্নাত চাই। বলবেন মাশাআল্লাহ, তাহলে সুন্নত পড়ো, যাও পড়ো। এই জন্য ছাড়বেন না। ফরজের বাহিরে যে ইবাদত গুলো আছে ওইগুলা ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।